গলদা চিংড়ির মালাইকারি তৈরি করছি। এজন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এতে এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে গলদা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোতে আমি কোনো লবণ হলুদ কিছুই মাখাইনি, এতে শুধুমাত্র আমি একটা ছোট ছোট কাঠি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো সব আমি ভেজে নিচ্ছি। চিংড়িগুলো খুব বেশি ভাজি করা যাবে না, এটা হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজি করা হয়ে গেছে, এখন এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে রেখেছি। এখন এই তেলেই আমি জিরা, কাঠ মশলা, এলাচ এবং লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এটা ভেজে এতে আমি 4টার মতো পেঁয়াজ নিয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা একটু বেরেস্তার মতো করে ভাজি করে নিচ্ছি। নিয়ে এতে আমি রসুন এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি রসুন এবং আদা দুইটাই অল্প পরিমাণে নিয়েছিলাম। 1 চামচের মতো রসুন বাটা এবং 1/2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছিলাম। এটা একটু ভেজে এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার সাথে সাথে এতে একটু জল দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিলাম জিরা বাটা, এরপর দিলাম শুকনো মরিচের গুঁড়া। সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন 1/2 চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন এতে আমি খুব অল্প একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু এতে আমি টক দই দিব, তাই টেস্টটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, তাই হালকা একটু চিনিও দিয়ে দিলাম। এখন আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দইও আমি যে খুব বেশি পরিমাণ নিয়েছি তা নয়। এখন সব মশলাটা অনেক সময় নিয়ে কষাতে হবে, আস্তে আস্তে করে। মশলা কষানোর সময় খুব তাড়াহুড়া করা যাবে না, খুবই আস্তে আস্তে করে সময় নিয়ে মশলাটা কষাতে হবে। মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে এটা তলে লেগে না যায়, এজন্য বারবার নাড়তে থাকতে হবে। এখন মশলাটা যে কষানো হয়ে গেছে এটা দেখেই বোঝা যাচ্ছে। এখন ভেজে রাখা সেই চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে চিংড়িগুলোও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এতে গরম জল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, এখন মাঝে মাঝে এটা নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাটা তলে না লেগে যায়। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি এতে আগে থেকে গুঁড়ো করে রাখা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন সবকিছু আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সব শেষে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আরও একটু হালকা করে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিলাম এবং এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি, যেটাতে আমি দুধ, নারকেলের দুধ কিছুই দিইনি, তবুও টেস্টটা অনেক ভালো হয়েছিল।